যখনই ঘূর্ণিঝড়ের সিঙ্গেল দেয় মাননীয় স্পিকার, আমাদের কলিজা বের হয়ে যায়। আমার কুতুবদিয়া, আমার মহেশখালী সব কিছু লন্ডভন্ড হয়ে গিয়েছিল। ভাগ্যিস আমাদের ম্যাডাম, আজকে আমাদের মা, একটা লোককেও সাইক্লোনের পরে না খেয়ে মরতে দেন নাই মাননীয় স্পিকার। আমি মাননীয় আমাদের মন্ত্রী মহোদয় কাছে প্রশ্ন রাখতেছে, আপনি জানেন মাননীয় স্পিকার, আমাদের সংসদের সম্মানিত সদস্যবৃন্দরা জানেন, আমাদের কক্সবাজার জেলা পর্যটন নগরী এবং সাইক্লোন সেন্টার যখনই ঘূর্ণিঝড়ের সিঙ্গেল দেয় মাননীয় স্পিকার, আমাদের কলিজা বের হয়ে যায়। 91 সালের ঘূর্ণিঝড়ের কথা আপনার মনে আছে নিশ্চয়। সেই 91 সালের ঘূর্ণিঝড় এইরকম এসএসসি পরীক্ষার আমাদের বিদায় সম্বর্ধনার দিন হয়েছিল মাননীয় স্পিকার। আমি আলমগীর মোহাম্মদ মাহবুবুল্লাহ ফরিদ 1996 সালের 12 জুনের যে নির্বাচন এবং 2091 সালের যে নির্বাচন হয়েছিল ম্যাডামের, আমি তখন একটা হাই স্কুলের হেডমাস্টার ছিলাম মাননীয় স্পিকার। সেদিন আমার ছাত্রছাত্রীদের সম্বোধনা দিচ্ছিলাম 91 সালের ঝিরিঝিরি বাতাস, যে দুর্দণ্ড বাতাস মাননীয় স্পিকার, যে মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়। আসরের সময় কোনো রকমে আমি এগুলো শেষ করে বিদায় সম্বোধন শেষ করে ছেলেদের ছাত্রছাত্রীদের বাড়িতে পৌঁছিয়ে দিয়ে যেই ঘূর্ণিঝড় শুরু হলো, আমাদের হাজার হাজার আমাদের এই অঞ্চলে, আমার কুতুবদিয়া, আমার মহেশখালী সব কিছু লন্ডভন্ড হয়ে গিয়েছিল। ভাগ্যিস আমাদের ম্যাডাম, আজকে আমাদের মা বেগম খালেদা জি আমাদের নাই, আল্লাহ তাকে নিয়ে গেছেন, আল্লাহ বেহেশতের সর্বোচ্চ স্থানে তাকে স্থান দেয়। তিনি যদি না থাকতেন, 41 দিনের সরকার সেই সময় একটা লোককেও সাইক্লোনের পরে না খেয়ে মরতে দেন নাই মাননীয় স্পিকার। সেই মার আজকে আমি জান্নাতুল ফেরদৌসের আলা মাকান নসিব করার দোয়া করে আমি আজকে মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো, আমার মহেশখালীতে আমাদের 9টি ইউনিয়ন, একটি পৌরসভা, কুতুবদিয়া 6টি ইউনিয়ন। এই ইউনিয়নে এই সাইক্লোন দিয়ে আমরা বাঁচতে পারবো। আবার সাইক্লোন হলে একটু কষ্টটা করেন দয়া করে। মহেশখালী, কুতুবদিয়া এবং আমাদের উপকূলীয় অঞ্চল, আমাদের পেকুয়া, আমাদের বোলা থেকে শুরু করে যেগুলো আছে সবখানে প্রতিটি গ্রামে গ্রামে সাইক্লোন সেন্টার কাম হাই স্কুল অথবা প্রাইমারি স্কুল নির্মাণ করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য যে এলাকা থেকে নির্বাচিত, সেটি তো সবসময় দুর্যোগ প্রবণ এলাকা। বাংলাদেশেই দুর্যোগ প্রবণ। পৃথিবীর মধ্যে 9টি দেশ যে সবচেয়ে বেশি দুর্যোগ প্রবণ, তার মধ্যে কিন্তু বাংলাদেশ একটি। ওই অঞ্চলটা সবচেয়ে বেশি ভয়াবহ। ইতিমধ্যে আমরা 31টি এবং 14টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র আমরা নির্মাণ করেছি এবং আমাদের ভবিষ্যতে আরও পরিকল্পনা রয়েছে, সেটি আমি ইতিমধ্যে বলেছি। আরও 218টি 14টি উপকূলীয় অঞ্চলে প্রায় 39টি উপজেলায় আমরা এগুলো নির্মাণ করব। আমরা চেষ্টা করব যাতে ওই অঞ্চলের মানুষ দুর্যোগকালীন অবস্থায় এই ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র আশ্রয় নিয়ে নিজের জীবনের নিরাপত্তা বিধান করতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।